প্রিয় দর্শক মন্ডলী, এটা হচ্ছে দাগনমিয়া হাই রোড। দাগনমিয়া থেকে অর্থাৎ ফেনী থেকে নোয়াখালী যাওয়ার যে রাস্তাটি, এটা হচ্ছে সেই রাস্তাটা। এখানে যে ক্রসিংটা দেখতেছেন, এটা খুব একটা ঝুঁকিপূর্ণ ক্রসিং। দুই পাশে কিন্তু হাই রোড। এখন এই রাস্তা দিয়ে কিন্তু বড় বড় ট্রাক, বাস বা অন্যান্য যানবাহন চলাচল করে। এই পাশে রাস্তার বাম পাশে কিন্তু গ্যাস পাম্প, সিএনজি, ছোট সিএনজি গুলা যখন এখানে গ্যাসের জন্য আসে, তখন ক্রসিংটা কিন্তু অনেকটা ঝুঁকিপূর্ণ হয়ে যায় আর কি। মানে ক্রসটা করতে অনেক ঝুঁকিপূর্ণ বোঝা যাচ্ছে। এখন এই দুই পাশে যদি দুইটা বড় ধরনের আইল্যান্ড দেওয়া হয়, তাহলে কিন্তু জায়গাটা অনেকটাই নিরাপদ বলে মনে হচ্ছে। এখান দিয়ে আপনার ছোট ছোট যানবাহনগুলো অনেক সময় ক্রস করে, যে রিক্সা, অটো রিক্সা, টমটম, মোটর সাইকেল, সিএনজি। বিশেষ করে এ পাশে যে বাম পাশে, রাস্তার বাম পাশে যে মানে সিএনজি পাম্প আছে বা সিএনজি সহ অন্যান্য যানবাহনগুলা গ্যাসের জন্য আসে, তখন এখানে কিন্তু ক্রস করেই আসতে হয়। কারণ ডান পাশ দিয়ে আসলে হয়তো দেখা গেছে কি রাস্তা রং সাইড হয়ে যায়। রং সাইডে আসলে অনেক সময় পুলিশের মামলা হামলারও শিকার হতে হবে। এই জন্য ক্রস করে আসতে হয়। এই ক্রসটা কিন্তু একটা ঝুঁকিপূর্ণ জায়গা। এই জায়গাটা যদি ঝুঁকিপূর্ণ রোধ করা যায়, তাহলে রাস্তার দুই পাশে, অর্থাৎ ডান পাশে একটু সামনে যদি একটা আইল্যান্ড দেওয়া হয়, বাম পাশে একটা আইল্যান্ড দেওয়া হয়, তাহলে গাড়িগুলা একেবারে কিন্তু স্লোলি ভাবে আসবে, তখন কিন্তু গাড়ি ক্রস করতে সুবিধা হয়। যেমনটা বলতেছি, এটা হাইওয়ে রোড। হাইওয়ে রোডে কিন্তু গাড়ি আসতে চলার কোনো সুযোগ নেই। যদি একটা দুই পাশে দুইটা আইল্যান্ড দেওয়া হয়, তাহলে হয়তো দেখা গেছে কি গাড়িগুলো স্লো করবে, তখন ক্রস করতে একটু সুবিধা হয়। দর্শক মন্ডলী, আপনারা জানাবেন যে বিষয়টা কতটুকু যুক্তিসঙ্গত, এটা আপনারা কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এই যে কত বড় একটা ঝুঁকি, গাড়ি একটা এদিকে যাইতেছে, একটা এদিক থেকে এদিকে আসতেছে। এই ক্রসিংটা কত ঝুঁকিপূর্ণ, এবং কি আবার ফেনী থেকে নোয়াখালী যাওয়ার যে মেন সড়ক, এটা হচ্ছে কিন্তু সেটি। এই যে ছোট অটো রিক্সাটা এখানে ক্রস করতেছে, মোটরসাইকেল ক্রস করতেছে, একটা ট্রাক দাঁড়িয়ে আছে।